সদস্যবৃন্দ এবং আমার বিপ্লবী ভাই ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে নিবেদন করছি শ্রদ্ধা ও ভালোবাসা। আজ এই মুহূর্তে জাতি দাঁড়িয়ে আছে এক ইতিহাসের ক্রান্তি লগ্নে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিগত 15 বছর ধরে দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। তাদের দুঃশাসন, তাদের নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে গুম, হত্যা, নির্যাতন ও খুনের শিকার হয়েছে লাখো লাখো মানুষ। এখানে উপস্থিত সকলেই তার প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগী। আজ শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে খুনি হাসিনার পেট্রোল বাহিনীর হাতে শাহাদাত বরণ করা সকল বিপ্লবী ও দেশপ্রেমিক আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা বাংলাদেশকে যতটুকু অমল করি, স্বাধীনতার সপক্ষের শক্তি দাবি করা হাসিনা কিংবা তার শেখ পরিবার তার 1% করতে পারেনি কখনোই। এ কারণেই এদেশের জনগণ যখন মারা যায় তখন তার কোনো বিকার হয় না। সে কাটে মেট্রো রেলে গিয়ে সে কষ্ট পায়, মন্ত্রীজিকে গাছ কাটা হয়েছে, অথচ সেখানে যে আমাদের হাজার হাজার ভাইকে হত্যা করা হয়েছে সেই ব্যাপারে তার কোনো বিকার থাকে না। সে বরং তার প্রত্যক্ষ নির্দেশদাতা এবং মদতদাতা হিসেবে থাকে। হাজার হাজার মানুষের জীবনের প্রতি নিভে যাওয়ার মূল হোতা সে। দেশের সকল আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে সে, এবং সেই খুনি ফ্যাসিস্ট হাসিনা জন আন্দোলনের মুখে টিকতে না পেরে পালিয়ে গেছে। কিন্তু যাদের সহযোগিতায় সে এই ফ্যাসিবাদকে কায়েম করেছে তারা কিন্তু এখনো রয়ে গেছে দেশের সিস্টেমের প্রতিটি কোনায় কোনায়। আমার এক শহীদ ভাইয়ের মা একটু আগে বলে গেছেন যে তাদের যখন আন্দোলন চলছিল, আমাদের যে বিপ্লব চলছিল, তখন তার ছেলেকে চিকিৎসা দেওয়া হয়নি। কারণ ডাক্তার বলছে গুলি করা পেশেন্টকে কোনো চিকিৎসা দেওয়া হবে না। কারণ কি? সেই ডাক্তার ছিল ফ্যাসিবাদের দোষর। দেশের এই সচিবালয় হামলা, এদের ম্যাক্সিমাম এখনো ফ্যাসিবাদের দোষর রয়ে গেছে। পুলিশ হচ্ছে এখন এই শাহবাগের এখানে বিজিবি পুলিশ এরা হচ্ছে নির্মমভাবে আমাদের উপরে হামলা করেছে। এখনো পর্যন্ত তাদের কোনো বিচার হয়নি। তারা নাকি জামিনে বিদেশ চলে যায়। এরকম একটা অবস্থা দিয়ে আমরা যাচ্ছি। আমাদের বিপ্লবকে মাত্র 5 মাসের মাথায় তারা অভ্যুত্থান কিংবা একটা স্রেফ আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করছে। এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা এক অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আমি এই প্রশ্ন রাখতে চাই, আমার শহীদ ভাই বোনের পরিবার কেমন আছে? আপনারা কি সেটা জানেন? আমার আহত ভাইয়ের ক্ষত কি শুকিয়েছে? এই প্রশ্নের উত্তর কি আপনারা জানেন? জানলে আপনারা এখনো এইভাবে অবহেলা করতে পারতেন না। জুলাই সিটি ফাউন্ডেশনের এই কাজের ইফিসিয়েন্সি এতটা কম হতো না। ভাই ও বোনেরা, আমাদের দেয়ালের দিক থেকে গেছে, আমাদের এখন আর হারাবার কিছুই নেই। এখন আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আর সেজন্য আমাদের দরকার সুস্থ রাজনৈতিক চর্চা এবং বাংলাদেশের গণতন্ত্রকে পুনর্জীবন দান করা। দেশের ইতিহাসে অন্যতম নৃশংস গণহত্যার শিকার সাক্ষী হয়েছি আমরা। অবিলম্বে এই গণহত্যার সঙ্গে জড়িত প্রত্যেকের বিচার করতে হবে। খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় তাকে আনতে হবে। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার যেন এই বিচারকে ত্বরান্বিত করে এবং শহীদের রক্তের যথাযথ মর্যাদা দান করে। আর জাতীয় বিপ্লবী পরিষদকে আমি অনুরোধ করব, আপনারা জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করে সর্বদা সহযোদ্ধাদের পাশে থাকবেন। জুলাই বিপ্লবের গণহত্যার বিচার নিশ্চিত করতে আপনারা যতদিন বাংলাদেশকে উঠে থাকবেন এবং ততদিন আপনি আমাদেরকে পাশে পাবেন, আমাকে পাশে পাবেন, অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশনকে পাশে পাবেন এবং সমগ্র বাংলাদেশকে আপনারা পাশে পাবেন। সকলকে ধন্যবাদ এবং বিপ্লবী সত্তার চির জাগ্রত রাখার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।